দেখুন, এখন আমরা সকলে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে নিজেদের কাজ নিজেদের করতে ইচ্ছা করে না, নিজেদের চাওয়া পাওয়াগুলো নিজেদের বলতে ইচ্ছা করে না। আমরা এখন হার্ডওয়ার্কে একেবারে বিশ্বাসী নই, আমরা এখন বিশ্বাসী স্মার্ট ওয়ার্কে। ইদানিং আমরা ছবি আঁকতে পারলেও আর ছবি আঁকি না, কারণ আমাদের হয়ে সেই ছবি এঁকে দেয় এআই। আমরা গান গাইতে পারলেও গান গাই না, আমাদের হয়ে সেই গান গেয়ে দেয় এআই। আমাদের এখন আর লিখতেও ইচ্ছে করে না, কারণ আমাদের সেই কাজটাও করে দেয় এআই। এআই যখন আমাদের সমস্ত কাজ করেই দিচ্ছে, তাহলে আমরা বোকার মতো সে কাজ আর নিজেরা করতে যাব কেন? এআই তো আছে, কেউ তো আমাদের একটা কাজ করলেই হলো। ঠিক একইভাবে আমরা আমাদের অধিকারগুলোও এখন আর নিজেরা বুঝে নিই না। কেউ নিশ্চয়ই আমাদের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রাম করছে, ওসবে মন না দিয়ে আমরা বরং মুঠোফোনে আরেকটু সময় কাটাই, সেটাই আমাদের জন্য ভালো। আসলে আমরা অবচেতনে হলেও কিছুটা বুঝতে পারি, রাষ্ট্রবোধহয় কেবলমাত্র আমাদের বন্ধু নয়, প্রভুও বটে। সে যখন প্রভুত্ব করছে, তাহলে আমরা দাস। এবার এই দাসেরা যাবে কোথায়? এদেরও তো কারোর উপর প্রভুত্ব করতে হবে। সুতরাং নিজেদের যাবতীয় কাজ কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে করিয়ে নেওয়া, এটাই তো যুগের হাওয়া। আমরা ভুলে যাই স্রোতে কেবল খড়কুটোরা ভেসে যায়, বৃক্ষরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকে। যাই হোক, এসব কথা থাক। আর রইলো আমাদের অধিকারের কথা, সে নিয়ে নিশ্চয়ই কেউ লড়ছে। আমাদের দেশের নতুন শিক্ষানীতি যতই খারাপ হোক না কেন, আমাদের দেশের স্কুল কলেজের হাল যতই বেহাল হোক, কিংবা আমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে ফাঁস হোক না কেন, আমাদের কি আসে যায়? আমরা ভুলে যাই কিংবা পাত্তাই দিই না। এসব নিয়ে ভেবে কি হবে? কিন্তু ওরা তো আমাদের নিয়ে ভাবছে, আমাদের দেশের শিক্ষা নিয়ে ভাবছে, আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, আমাদের দেশের আগামী প্রজন্মকে নিয়ে ভাবছে। ওরা আমাদের জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য, একটা সুন্দর দেশ গড়ার জন্য যন্তর মন্তরে জড়ো হয়েছে, অনশন করছে। আমরা খোঁজ রাখছি না, অথচ খোঁজ রাখার দায় কিন্তু আমাদের ছিল। এতটা ক্যাজুয়াল হওয়া কি সইবে? আমরা অতটাও কিন্তু প্রিভিলেজ নই। সুতরাং কারা আপনার পক্ষে দাঁড়াচ্ছে তাদের খোঁজ রাখুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান।